আজকে আমি আলোচনা করব যে একটি সিম্পল ফ্রেজ। টুডে I will discuss a simple phrase whose phrase will help you so much understand so many things about English। যে ফ্রেজটি আমাদেরকে ইংরেজিতে অনেক কিছু বুঝতে কি করবে, হেল্প করবে। সো লেটস ডিসকাস দিস টপিকস। তো চলুন আমরা এই টপিকটি কি করে আলোচনা করি। সো ফ্রেজটা হচ্ছে যে টেক আ লুক অথবা হ্যাভ আ লুক। এটা একটা সিম্পল ফ্রেজ। এই ফ্রেজটি আপনারা অনেক ক্ষেত্রে কি করতে দেখবেন, ব্যবহৃত হতে দেখবেন। আমি আবারও বলতেছি, এই ফ্রেজটা হচ্ছে যে সিম্পল ফ্রেজ। এই ফ্রেজটি আপনারা অনেক ক্ষেত্রে কি করতে দেখবেন, আলোচনা করতে দেখবেন। এই ফ্রেজটি মূলত দেখবেন যে যখন নিউজ প্রেজেন্টাররা অর্থাৎ যে টিভিতে নিউজ প্রেজেন্ট করে তারা অধিকতর এই ফ্রেজটি কি করে থাকে, বলে থাকে। সো ফ্রেজটি হচ্ছে যে টেক আ লুক হ্যাভ আ লুক। এর অর্থ হচ্ছে যে টেক আ লুক অর্থাৎ এটার দিকে তাকাও, অথবা হ্যাভ আ লুক এটার দিকে তাকাও। দুইটার অর্থ হচ্ছে যে সেম, দুইটার মিনিং কি সেম। তো এই ফ্রেজটি মূলত কখন বলা হয়ে থাকে, এই ফ্রেজটি বলা হয়ে থাকে টেক আ লুক অ্যাট দিস রেজাল্ট। টেক আ লুক অ্যাট দিস রেজাল্ট এর অর্থ বোঝানো হচ্ছে যে অর্থাৎ রেজাল্টের দিকে তাকাও। এর অর্থ বোঝানো হচ্ছে যে টেক আ লুক অ্যাট দিস রেজাল্ট এর অর্থ বোঝানো হচ্ছে যে রেজাল্টের দিকে তাকাও। অর্থাৎ আরেকজনের অ্যাটেনশন পাওয়ার উদ্দেশ্যে টেক আ লুক অথবা হ্যাভ আ লুক কি করা হয়, মোটামুটি ব্যবহৃত করা হয়। আমি আবারও বলতেছি, অর্থাৎ আরেকজনের কি পাওয়ার জন্য, অ্যাটেনশনটা পাওয়ার জন্য এই ফ্রেজটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন হ্যাভ আ লুক অ্যাট দিস রিপোর্ট, রিপোর্টটির দিকে কি করো, তাকাও, অথবা রিপোর্টটির দিকে তাকান। এরপরে টেক আ লুক অ্যাট দিস কনভারসেশন, এই কনভারসেশনটির দিকে তাকাও। যেমন এই সেন্টেন্সটি আমি নিয়েছি যে একটা নিউজ রিপোর্ট থেকে, অর্থাৎ যখন নিউজ প্রেজেন্টার নিউজ প্রেজেন্ট করতেছে, নিউজ প্রেজেন্ট চলাকালীন সময় সে কিছু কথা বলে, এরপর সে একটা কি দেখায়, রিপোর্ট দেখায়, অর্থাৎ সে একটা কনভারসেশন দেখায়, একটা ছোট্ট একটা ভিডিও দেখায় তার নিউজ বলাকালীন সময়ে। তখন সে বলে যে টেক আ লুক অ্যাট দিস কনভারসেশন, অর্থাৎ কনভারসেশনটির দিকে তাকাও। এই কনভারসেশনটি মোটামুটি ছিল যে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। যখন নিউজ প্রেজেন্টার নিউজ প্রেজেন্ট করে, এরপর তিনি বলেন যে টেক আ লুক অ্যাট দিস কনভারসেশন, টেক আ লুক অ্যাট দিস কনভারসেশন। এটা বলে ওই যে ওই দুই ব্যক্তি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন কি করে, কনভারসেশন করে, ওই ভিডিওটা তারা প্লে করে এবং ওই ভিডিওটা দেখায়। তখন যারা ওই ভিডিওটা দেখতেছে, ওই ভিডিওটার দিকে আরো কি অধিক অ্যাটেনশন এবং মনোযোগ পাওয়ার জন্য কি উনি এই সেন্টেন্সটি কি করেছেন, ব্যবহার করেছেন। সো টেক আ লুক অ্যাট দিস কনভারসেশন, কনভারসেশনটির দিকে তাকাও। সো আশা করি এই সেন্টেন্সগুলো বুঝছেন, এই ফ্রেজটির ব্যবহার বুঝছেন। মূলত এই ফ্রেজটি ব্যবহার করা হয় যে কারো বিশেষভাবে কি পাওয়ার জন্য, মনোযোগ পাওয়ার জন্য। যেমন টেক আ লুক হ্যাভ আ লুক, টেক আ লুক হ্যাভ আ লুক বলে এরপরে কি থাকে, কিছু থাকে। কেন কিছু থাকে, কারণ উনি যে বলবে যে হ্যাভ আ লুক অথবা টেক আ লুক, তখন বলবো যে এটির দিকে তাকাও, অর্থাৎ কোনো কিছু কোনো কিছুর দিকে বিশেষভাবে আপনাদেরকে কি বলতেছে, তাকাতে বলতেছে। তো ওই ক্ষেত্রে কি বলতেছে, টেক আ লুক হ্যাভ আ লুক। এরপরে থাকবে যে কোন জিনিসের প্রতি তাকাতে বলতেছে ওই জিনিসটা থাকবে। যেমন টেক আ লুক অ্যাট দিস রেজাল্ট, রেজাল্টের দিকে তাকাও। তারপরে কি বলতেছে,
হ্যাভ আ লুক অ্যাট দিস রিপোর্ট, রিপোর্টটির দিকে কি করো, তাকাও। এরপর কি বলতেছে, টেক আ লুক অ্যাট দিস কনভারসেশন, কনভারসেশনটির দিকে তাকাও, অর্থাৎ কনভারসেশনটির দিকে মনোযোগ দাও। সো আশা করি আপনারা বুঝছেন যে আমরা কখন টেক আ লুক অথবা হ্যাভ আ লুক কি করি, ব্যবহার করি। এই টেক আ লুক এবং হ্যাভ আ লুকের ব্যবহার আপনারা অনেক অনেক দেখবেন যখন আপনারা কি করবেন, বিভিন্ন ধরনের নিউজ দেখবেন, তখন আপনারা এই দুইটি ফ্রেজের অনেক অনেক কি দেখবেন, ব্যবহার দেখবেন। সো ট্রাই করবেন যে কিছু সেন্টেন্স আপনারা নিজ থেকে কি করার জন্য, মেক করার জন্য। ইট উইল হেল্প ইউ সো মাচ। কারণ যখন আমরা নিজ থেকে ক্রিয়েট করার জন্য ট্রাই করবেন, তখন আমাদের থিঙ্কিং প্রসেসটা শুরু হবে। সো আশা করি এই লেসনটা আপনাদেরকে অনেক কি করবে, হেল্প করবে। এই সেন্টেন্সগুলো লিখে রাখবেন এবং ট্রাই করবেন টু মেক সাম সেন্টেন্সেস বাই ইউরসেলফ, ইট উইল হেল্প ইউ সো মাচ। সো আশা করি আমি এতটুকুতে রাখছি। আশা করি এই লেসনটা আপনাদেরকে অনেক অনেক কি করবে, হেল্প করবে।